আচ্ছা, বর্তমানে তোমরা বেশ কিছু কোচিং সেন্টারে হচ্ছে অফলাইন অনলাইন যেটাই বলো না কেন পরীক্ষা দিচ্ছ, ঠিক না? ডেফিনেটলি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, তারপরে মডেল টেস্ট, এইসব পরীক্ষা। এখন এই পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি কোন টার্গেটে দেওয়া উচিত এবং কিভাবে আমরা সেটা ইউটিলাইজ করতে পারি সেটা নিয়ে আসলে ডিসকাশন করা দরকার। আমরা মেইন যে টার্গেট রাখবো, একদম গেঁথে রাখো মাথার মধ্যে, সেটা হচ্ছে আমরা মেইন যে টার্গেট রাখবো সেটা হচ্ছে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের পারপাজে একটা সাবজেক্টের কিংবা একটা পেপারের স্পেসিফিক কিছু চ্যাপ্টার পড়ব। মানেটা কি? মানে ধরো তুমি পেপার ফাইনাল দিতেছো, তোমার টার্গেট থাকবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের টার্গেটে এই চ্যাপ্টারকে একদম তুলকালা মানে ফেলবা, এই চ্যাপ্টারকে আগা টু গোড়া তুমি এই চ্যাপ্টার পুরোটা পড়ে ফেলবা, ঠিক আছে? এমন ভাবে পড়বা যেন কালকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হলে এই চ্যাপ্টারটা তুমি পারো, বা যে চ্যাপ্টার যেসব চ্যাপ্টার টার্গেট রাখবা সেই সব চ্যাপ্টার খুব ভালো মতো পারো, এটা তোমার টার্গেট থাকবে। তাহলে যখন তুমি পেপার ফাইনাল দিতেছো, চারটা বা পাঁচটা ধরো টার্গেট নিয়ে তোমার শেষ হলো চ্যাপ্টার। এবার যখন তুমি ওই পেপারের সাবজেক্ট ফাইনাল দিবা তখন তোমার টার্গেট থাকবে কি? তাহলে হচ্ছে আরো একটা এক্সট্রা চ্যাপ্টার আমি এখানে অ্যাড করব। চারটা তো পড়া হয়ে গেছে, সাথে আরেকটা চ্যাপ্টার হচ্ছে আমি সাবজেক্ট ফাইনালের সময় এক্সট্রা রিভিশন দিব মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে? কেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলতেছি? কারণ তুমি ধরে নাও যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে এত ভালো করে এই চ্যাপ্টার তুমি আর পড়তে পারবা না। এইরকম যদি টার্গেট রাখো তাহলে দেখবা ওই চ্যাপ্টার খুব ভালো মতো পড়া হইতেছে। আচ্ছা, এখন আমি কি করব? ধরো আমার সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল দুটার দেওয়ার শেষে আমার হইতেছে গিয়ে আলটিমেটলি শেষ হয়েছে 6টা বা হচ্ছে গিয়ে 8টা চ্যাপ্টার, আমার ধরো 3টা বাকি বা 2টা বাকি। তখন আমি কি করব? দেখো, আমাদের এখন ক্যাটাগরাইজ করা লাগবে। আমাদের কিছু কিছু চ্যাপ্টার খুব ভালো মতো আসলে পড়া হয়েছে। ভাই, রক্ত তুমি এতবার পড়ছো, রক্ত পুরাটা তোমার রিভিশন দেওয়ার কোনো ব্যাপারই মানে দরকারই নেই। তারপরে পরিপাক, ধরো এই চ্যাপ্টার গুলো আমরা খুব ভালো মতো এইচএসসি তে পড়ছি, হাসফোরিং হইতেছে কি ধরো এইচএসসি তে পড়ছো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেকবার পড়ছো। তখন এখন এই যে এই চ্যাপ্টারগুলো কি খুব বেশি ফ্রিকুয়েন্টলি রিভিশনের মধ্য দিয়ে রাখার দরকার আছে? দরকার নাই। আমাদের যেসব চ্যাপ্টার খুব রিসেন্ট, খুব আগে পড়ছি, লেটস সে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এর প্রিপারেশন তুমি শুরু করছো যে চ্যাপ্টার দিয়ে, সেই চ্যাপ্টার তোমার মনে না থাকার চান্স সবচেয়ে বেশি। তো ওই চ্যাপ্টারটা আমরা কি করব? প্রায়োরিটি দিব রিভিশনের ক্ষেত্রে। আর শেষ করা তো ভাই শেষ করা, মানে ধরো তোমার 3টা চ্যাপ্টার বাকি, তুমি কি করবা? পেপার ফাইনালে একটা ওই বাকির মধ্যে একটা শেষ করলাম, সাবজেক্ট ফাইনালে ওই বাকির মধ্যে একটা শেষ করলাম, মডেল টেস্টের আগে আরেকটা আমি কিছু টাইম নিয়ে ওই যে তোমার হচ্ছে চ্যাপ্টারটা সেটা শেষ করব। এখন পেপার, সাবজেক্ট, মডেল টেস্ট সবকিছুর পরেও দেখবা যে তোমার কি বাকি থাকতেছে? একটা দুটা চ্যাপ্টার বাকি থেকে যেতেছে, একটা দুইটা বলছি সর্বোচ্চ। কেমিস্ট্রিতে ধরো একটা পুরো বাকি থাকতে পারে, ফিজিক্সে ধরো 2-3টা চ্যাপ্টার বাকি থাকতে পারে, আর জিওলজি, বোটানি দুইটা মিলে হইতেছে কি 4টা ধরো 4-5টা বাকি থাকতে পারে। আমার অ্যাকচুয়ালি ছিল আর কি। তো মডেল টেস্টের পরে অ্যাকচুয়ালি টাইম থাকে হইতেছে গিয়ে 10 দিন বা হইতেছে 15 দিন, এরকম টাইম থাকে। এই 10-15 দিনে অ্যাকচুয়ালি এনাফ তোমার এই চ্যাপ্টারগুলো শেষ করার জন্য। এবং এটা স্মার্ট মুভ। কেন স্মার্ট মুভ? কারণ এগুলো তোমার আর রিভিশন দেওয়া লাগবে না। তুমি যে একবার শেষ করবা, ভালো মতো শেষ করবা, ওই জিনিস তোমার আর রিভিশন, মানে ধরো কারণ 10 দিন পরে অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তো তুমি 10 দিন আগে কোনো চ্যাপ্টার ভালো মতো যদি শেষ হয়, ওটা অ্যাকচুয়ালি রিভিশন দেওয়া লাগে না। আমাদের মেইনলি ব্রেন 10-15 দিন পরে, মানে 15-20 দিন পরে অ্যাকচুয়ালি পুরোটা ভুলে যায়, বাট 10-15 দিন মোটামুটি ভালো মতো মনে রাখতে পারে। সো এখন প্যানিক খাওয়ার কোনো কারণ নাই যে আমি পেপার ফাইনালে সব পড়ে যেতে পারি না, সাবজেক্টে পড়ে যেতে পারি না, মডেল টেস্টে সব পড়ে যেতে পারি না, তার মানে আমার কি অ্যাকচুয়ালি এই সাবজেক্টগুলো, এই টপিকগুলো জীবনে শেষ হবে কিনা, এই ধরনের টেনশন নেওয়ার দরকার নেই। তোমার মেইন ফোকাস থাকবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা স্পেসিফিক কিছু চ্যাপ্টার খুব ভালো মতো একদম ভেজে পড়ে ফেলবো, ঠিক আছে? এটা গেছে। এবার ভাই মার্ক নিয়ে একটা ব্যাপার স্যাপার আছে। এইসব এক্সামে কত মার্ক পাওয়া উচিত? আমি এইসব এক্সামে যদি খুব ভালো মতো পড়ে যেতে পারতাম, বা হইতেছে আমার ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে ধরো জুওলজি ভালো মতো শেষ হয়ে গেছে, তো আমি জুওলজি ভালো মতো পড়ে যাওয়ার পর আমার 85+ আসতো। আবার ধরো কোনোটা ভালো মতো পড়া হয় না, ওখানে আমার 75-70 এরকম র্যাঙ্কে মার্ক চলে আসতো। এগুলো নিয়ে বললাম আমি 100 বার বলছি যে সেট খাই নেই আমি, কারণ আমি জানতাম যে অ্যাকচুয়ালি আমার গ্রোথটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারতেছি। দেখো, তোমার যদি নেগেটিভ মার্কিং আসলে 10টা হাইয়েস্ট, 10টা অ্যাকচুয়ালি 10টাও খুব রিস্ক হয়ে যায়। হাইয়েস্ট চেষ্টা করবা যে 7টা-8টা নেগেটিভ মার্কিং এর মধ্যে সেফ চলে আসা, নিজের যে লুকটা নেগেটিভ মার্কিং এ সেটা। আর হচ্ছে ধরো হাইয়েস্ট 10টা আমরা নেগেটিভ মার্কিং কাউন্ট করতে পারি, যে 10টা ভুল হইতে পারে। আচ্ছা, সরি, এখন কি বললাম? আমার মেইন টার্গেট থাকবে যে আমার নেগেটিভ মার্কিংটা একটু সেফ রেঞ্জের মধ্যে নিয়ে আসার। কিন্তু তোমাকে একটা কথা বলে দিই, তো তুমি যখন একটা ধরো সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল দিতেছো, এগুলো বাদ দাও, তুমি মডেল টেস্ট বলো, যে কোনো এক্সামই বলো, তোমার মেইন টার্গেট থাকবে আমি 95টা দেখাবো, ঠিক আছে? এটা একটা মেইন টার্গেট নিয়ে যাবা তুমি। এখন তুমি বলতে পারো যে ভাই 95টার মতো তো আমার নলেজ নাই, তাহলে কি করবো? আমি বলছি টার্গেট রাখতে, ঠিক আছে? লেটস সে
95টার মধ্যে এমন মানে 100টার মধ্যে এমন তুমি 80টা প্রশ্ন দেখছো যেগুলো মানে কোনো না কোনো ভাবে অপশন, কোনো না কোনো ভাবে প্রশ্ন জীবনে কোনো না কোনো জায়গায় দেখছো তুমি এগুলো দাগায় আসবা। আর ধরো 20টা ডাইরেক্ট জীবনে কোথাও দেখো নাই, দেখাবা না। তাহলে ওইটা কি প্রথম টার্গেট আমার 95টা দেখানো। দ্বিতীয়টা 95টার কাছাকাছি যতটা আমার অপশন, যতটা আমার প্রশ্ন কমন লাগতেছে ততটা দেখানো। ঠিক আছে, তুমি বলতে পারো যে ভাই এভাবে তো ভুল হওয়ার চান্স আছে, বাট দ্য থিং ইজ রিস্ক তোমার নেওয়া লাগবে। 95টা বা 90টা না দেখাইলে অ্যাকচুয়ালি মেডিকেলে চান্স পাওয়া টু টাফ হয়ে যায়। ঠিক আছে, একটু না বেশ ভালোই টাফ হয়ে যায়। সো এটা আমি বলতেছি প্র্যাকটিসটা বাড়াইতে, যে 95টার প্র্যাকটিস যখন আমাদের হয়ে যাবে তখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি আরামসে 95টা বা 95টা যদি না দেয় একটা দুটা কম দেখাবো, বাট আলটিমেটলি আমার রেজাল্টটা ভালো আসবে। এখন তাহলে আমরা একদম সামারি যদি করি, কোন জিনিসটা আমরা ছাড়ার প্র্যাকটিস করব? যে জিনিসটা 100% না অপশন দেখছি জীবনে, না প্রশ্ন দেখছি জীবনে, এই ধরনের প্রশ্ন যদি আসে ডাইরেক্ট বাদ দিয়ে দাও। এটা তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টেও বাদ দিবা, এটা তুমি মডেল টেস্টে বাদ দিবা, এটা তুমি সাবজেক্ট পেপার সবখানে বাদ দিবা। ওকে, 100% বলছি ভালো মতো। মানে ধরো একটা জিনিস তুমি কোনো না কোনো ভাবে শুনছো, দেখছো, দেজাভু হইতেছে, মনে থাকতেছে একটু হালকা হইলো, ওগুলো তুমি আনসার করা উচিত আর কি। সো তোমার এই জিনিসগুলো টার্গেট রেখে পরীক্ষাগুলো দেওয়া উচিত। এবং আমরা তান্ত্রিক ব্যাচ থেকেও হইতেছে এক্সাম ব্যাচটা লঞ্চ করতেছি 16 তারিখ থেকে, যেহেতু হচ্ছে আমাদের টার্গেট একদম শেষ পর্যন্ত তোমরা ভালো মতো মডেল টেস্টগুলো দিতে পারো, বারবার প্র্যাকটিস করতে পারো, ওই যে আর্কাইভ থেকে এক্সামগুলো বারবার দিতে পারো নিজের সুবিধা মতো। সো এক্সামে এনরোল করার জন্য লিঙ্ক হচ্ছে গিয়ে আমি কমেন্টে দিয়ে দিব।